আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। পরীক্ষায় ওএমআর পেপারে আমরা যে ভুলগুলোর কারণে আমাদের রেজাল্টগুলো F চলে আসবে বা ফেল চলে আসবে, সেই তথ্যগুলো আমাদের জানা খুবই জরুরি। আসুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই তথ্যগুলো জেনে রাখবো। তো শুরুতে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও না মিস হয়। কারণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের জন্য, ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকলে আপনারা অনেক উপকৃত হবেন। দেখেন বন্ধুরা, আমরা পরীক্ষা দিয়ে আসি, খুব কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আসি। কিন্তু আমাদের সামান্য একটু ভুলের কারণে কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু ফেল চলে আসে। অনেকে বলে যে ভালো পরীক্ষা দিয়ে আসছি, কিন্তু আমাদের কেন ফেল চলে আসলো? তো আমাদের কিছু ভুল আছে, যে ভুলগুলো আমরা পরীক্ষার হলে করে আসি, অনেকে জেনে করি, অনেকে না জেনেও করে আসি। বিগত বছরগুলোতে আমরা অনেকেই দেখেছি আমাদের কমেন্ট করে বলেছেন যে, "ভাইয়া আমি অনেক ভালো পরীক্ষা দিয়ে আসছি, কিন্তু আমার ফেল চলে আসছে। কেন ফেল আসছে আমি বুঝতে পারতেছি না।" তো আমাদের কিছু কারণের কারণে কিন্তু আমাদের এই ফেলগুলো চলে আসে। চলো আমরা সেই কারণগুলো জেনে রাখি। দেখেন বন্ধুরা, আপনাদের ওএমআর পেপারটা কিন্তু ঠিক এরকম একটা ওএমআর পেপার থাকে। কিছুটা হয়তো আপডেট হয়। তো মেক্সিমাম আমাদের তথ্যগুলো কিন্তু এরকমই থাকে। এখন দেখেন, আমাদের এই যে ওএমআর পেপার আছে, এই ওএমআর পেপারের মধ্যে আমাদের সবচেয়ে ১ম গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের এই রুল নাম্বার আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। আমি ১ম এ রুল নাম্বার নিয়ে আলোচনা করি। ধরেন আমরা এই রুল নাম্বারের মধ্যে যদি আমরা এখান থেকে ভুল করি, আমি যদি এখানে রুল নাম্বারের মধ্যে একটু কাটাকাটি করি, তাহলে আমার কিন্তু এই রুল নাম্বার কিন্তু আমার পরীক্ষার রেজাল্টের মধ্যে বিরাট একটা এফেক্ট তৈরি করে। যারা পরীক্ষার মধ্যে রুল নাম্বারটা ভুল হয়, রুল নাম্বারটা কাটাকাটি করে, তাদের রেজাল্টগুলো কিন্তু পরে ফিউজ হয়ে যায়, তারপরে রেজাল্টগুলো ফেল চলে আসার সম্ভাবনা রয়েছে। তারপর থাকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার। তো রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যে সেম একই কথা। আমরা যদি এই রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যে যদি আমরা ভুল করি, তাহলে আমাদের এই রেজাল্টগুলো কিন্তু ফেল চলে আসার সম্ভাবনা থাকে। এখন কথা হচ্ছে, আমরা এই রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যে যেকোনো একটা জায়গায় যদি ভুল করি, তাহলে আমাদের রেজাল্ট কিন্তু ঠিকমতো আসবে। আমরা যাই লিখেছি সেটার রেজাল্ট আসবে। কিন্তু আমরা যদি এই রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ২ টার মধ্যে যদি আমরা কাটাছেঁড়া করে আসি, তাহলে আমাদের এই রেজাল্টগুলো কিন্তু ফেল চলে আসে। কারণ যেহেতু এগুলো মেশিনে কাটা হয়, তারপরে এই রেজাল্টগুলো কিন্তু আর আসে না। তো আমরা যারা রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যে ২ টাই কাটাছেঁড়া করে আসছি, আমাদের রেজাল্টগুলো কিন্তু না আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এই কারণে বাচ্চারা অনেক ফেল করছে। গত বছর এই কারণে অনেকে ফেল করছে, বলছে যে, "ভাই আমরা ভালো পরীক্ষা দিয়েছি, কিন্তু আমাদের ফেল আসার কারণ কি?" তাহলে প্রথমত কারণ হচ্ছে আমাদের রুল নাম্বার, দ্বিতীয়ত কারণ হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার। তবে এই ২ টার মধ্যে যদি একটাও আপনার ঠিক হয়, তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে। তবে মেক্সিমাম সময় কিন্তু রেজাল্ট দেয় না। যদি এইগুলো কাটাছিঁড়া করা হয়, তাহলে নাম্বার দেয় না। এগুলো নাম্বার ফেল চলে আসে। তারপরে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই সেট কোড। আমরা এই সেট কোডের মধ্যে ঝামেলা করি। দেখেন, অনেক স্টুডেন্ট আছে কি করে দেখেন, সাইডমেন যদি ক সেট পড়ে, সে কি করে তার সাইডমেন থেকে ক সেট দাগিয়ে ক সেটগুলো কি করা হয়, দাগায় ফেলে, কিন্তু ওর সেট কোড লেখার সময় কিন্তু ও খ সেট লেখে। আমরা আমাদের পরীক্ষার হলের মধ্যে আমাদের এমসিকিউ যখন দেয়, তখন আমাদের এমসিকিউর মধ্যে প্রত্যেকটা সেট কিন্তু আলাদা, আলাদা থাকে। তো ক সেট থাকে, খ সেট থাকে, গ সেট থাকে, ঘ সেট থাকে। তো একসাথে ২ জনের কিন্তু একরকম সেট পড়ে না। এখন তারা চালাকি করে একরকম সেট দাগিয়ে চলে আসে, কিন্তু সেট কোড কিন্তু আগে থাকতে নির্ধারণ করা থাকে। এখন এই সেট কোড যদি ঠিকমতো না দাগানো হয়, ঠিকমতো বৃত্ত ভরাট না করা হয়, তাহলে কিন্তু আমরা ফেল করে চলে আসবো। অনেকে পরীক্ষা একজন থেকে দেখে, দেখে ক সেট দাগায়, কিন্তু ও এখানে খ সেট লিখে রাখে। এখানে ভুলও কোনো সেট লেখা যাবে না। এখানে এখানে আপনার পরীক্ষার যে এমসিকিউ যে সেট পড়বে, ঠিক ওই সেট লিখতে হবে, এবং এই সেটের কী করতে হবে, বৃত্ত ভরাট করতে হবে। অন্য কোনো সেট এখানে আপনি যদি দাগান, সব কিছু ভুল হবে। কারণ আপনার সেট আর ওর সেট সম্পূর্ণ ভিন্ন। এজন্য আমাদের রেজাল্টটা কিন্তু এখানে আমাদের ফেল চলে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারপর রয়েছে আমাদের বিষয় কোড। এই বিষয় কোডটা আমাদের খুব গুরুত্বপূর্ণ সহকারে আমাদের লেখা লাগে। কারণ আমরা যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছি, ওই সাবজেক্টের এখানে বিষয়টা লিখতে হবে। বিষয় কোড দ্বারা কিন্তু আমাদের বিষয়টা বোঝায়। এখন আপনি যদি এখানে বিষয় কোডটা নাই লেখেন, তাহলে আপনার এই সাবজেক্টটা, এই যে পরীক্ষাটা দিতেছেন, এই পরীক্ষার মধ্যে আর বাকি কোথাও কিন্তু আপনি লেখেন নাই যে এটা বাংলা পরীক্ষা, এটাই গণিত পরীক্ষা, এটা অন্যান্য সাবজেক্ট পরীক্ষা। তো আপনি এখানে অবশ্যই এখানে সেট কোড দিতে হবে, কারণ সেট কোড দিয়ে আপনার কিন্তু বিষয়টা যাচাই করা হয়। আর এটা যখন সেট কোড লেখা হয়, তখন অটোমেটিক ওইখানে স্ক্রিনের মধ্যে এটার বিষয়টা উঠে আসে, যে বাংলা পরীক্ষার এমসিকিউ এটা ওইখানে চলে আসে। তাহলে আমাদের এই যে ৪ টা জিনিস, এই ৪ টা জিনিসের মধ্যে যারা একটু ভুল করে আসবে, তাদের রেজাল্টটা কিন্তু আসার সম্ভাবনা থাকবে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারের মধ্যে যদি আপনি ২ টাই ভুল করে আসেন, ২ টাই কাটাছেঁড়া করে আসেন, আপনি ধরে রাখেন আপনার পরীক্ষায় কিন্তু ফেল চলে আসবে। যতই ঠিক করেন এখানে, যতই কাটাছিড়া করেন, ঠিক করেন। কিন্তু আপনি যদি এখানে বৃত্ত ভরাটগুলো ভুল করে আসেন, আপনি উপরে লিখছেন ঠিক, কিন্তু বৃত্ত ভরাটে যদি ভুল করেন, তাহলে সবচেয়ে বেশি মারাত্মক ভুল করবেন এই জিনিসটার মধ্যে, বৃত্ত ভরাটে। এই বৃত্ত ভরাটগুলোর কারণে কিন্তু আপনি ফেল চলে আসার সম্ভাবনা থাকবে। এজন্য বৃত্ত ভরাট করতে হবে খুব নিখুঁতলি।
আর একদম আমাদের একুরেট বৃত্তকরাট করতে হবে যাতে কোনো রকম ভুল না হয়। আপনার শুরুতে যদি রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারগুলো ভুল থাকে তাহলে এই রেজাল্ট কিন্তু ফেইল আসার সম্ভাবনা একটা 90% এরও বেশি। আমরা বিগত বছরগুলোতে আমরা হাজার, হাজার ভিডিও বানাইছি, আমরা দেখছি এরকম স্টুডেন্টরা ফেইল করার কারণে এই জায়গাগুলোর মধ্যে। ৩ টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর হচ্ছে আমাদের সেট কোড। যারা সেট কোড উল্টাপাল্টা করে লিখে আসছেন তারা ফেল আসবে ভাই। যতই বলেন, আপনি আমাকে যা খুশি তা বলতে পারেন কিন্তু পরীক্ষার রেজাল্ট যখন দিবে তখন বুঝতে পারবেন আমার কথার কতটা দাম ছিল। এই যে সেট কোড যারা উল্টাপাল্টা লিখছে সবার ফেল আসবে। আশা করি বুঝতে পেরেছেন।